জয় যিশু, হালেলুয়া। নমস্কার, আমার নাম তৃষা মণ্ডল। আমি দক্ষিণ 24 পরগনা জেলার সরিষাহাট নওশা থেকে বলছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মহান ঈশ্বরকে, কারণ আমার জীবনে মহান ঈশ্বর বিভিন্ন রকম অলৌকিক কার্যের মাধ্যমে আজ এই মিনিস্ট্রিতে সাক্ষ্য দেওয়ার সুন্দর সুন্দর সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। তার জন্য মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পাস্টার অমিত স্যারকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে এত সুন্দর ইউটিউবে আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। তার জন্য আমাদের স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমেই বলি, আমি প্রভু যিশুতে এসেছি আজ এই 3-4 মাস হবে। আমাদের এই পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে যুক্ত হয়েছি 3 থেকে 4 মাস হবে। কিন্তু আমি তার আগে যুক্ত ছিলাম অনেক ছোট থেকেই। আমার তখন বয়স 10 বছরের মতো। তখন হচ্ছে আমার মায়ের সাথে, বিয়ের আগেই আমার মায়ের সাথে আমি প্রার্থনাতে যেতাম। দিঘির পাড়ে একটা জায়গাতে প্রার্থনা হতো। তখন প্রার্থনা হতো, কিন্তু সেখানে শুধু গান হতো, বাইবেল বিষয়ে কোনো শিক্ষাই আমরা পেতাম না। সেখানে প্রার্থনায় যেতাম। এবার বাড়ি থেকে দিঘির পাড় অনেকটা দূর, প্রতিনিয়ত যাতায়াতের সমস্যা হতো। তখন আমি ছোট, তাই সেইটা হচ্ছে বন্ধ হয়ে গেল, সেখানে আর যেতে পারলাম না। তখন আমাদের গ্রামে, আমার বাপের বাড়ি মানখন্ড, ওখানে হচ্ছে আমার পাড়াতেই একজন প্রার্থনা করাতো, একজন কাকিমা। সেখানেও প্রার্থনা হতো, ওই গানই হতো, সেখানে কোনো বাইবেলের ব্যাপারে কোনো শিক্ষাই হতো না। তো সেখানেও আমি প্রার্থনায় যেতাম। সেখানে যাওয়ার পরে এবার আমার বিবাহ হলো। আমার বিয়ের পরে এই নওশাতে এখানেও একজন কাকিমা দেখতাম, পাড়াতেই প্রার্থনা করাতো। সেখানেও যেতাম, আমার শাশুড়ি মায়ের সাথে যেতাম। তখন এই মিনিস্ট্রির সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তো এখানেই যেতাম। এখানে যেতে যেতে দেখলাম এখানে হচ্ছে সেই গান হচ্ছে, কোনো বাইবেল ব্যাপারে কোনো শিক্ষাই হচ্ছে না, বাইবেলের বিষয়ে কিছু জানতামই না। তো সেখানে যেতাম, বিভিন্ন রকমের পরচর্চা হতো, প্রার্থনার থেকে বেশি হতো পরচর্চা। আর সেখানে যেতে যেতে সেখানেও হাফ দিন যেতাম না, ভালো লাগতো না ওখানে যেতে অতটা। এবারে আমার ননদ পাপিয়া রয়, তার থেকে আমি জানতে পারলাম এই অমিত মণ্ডল মিনিস্ট্রির কথা। সে সে এই মিনিস্ট্রির দ্বারা সে মা হয়েছে। তার জন্য আমিও, আমার বিপদ একটা সময় এমন গিয়েছে, আমার মেয়ের জন্যই আমি আজকে এই পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে যুক্ত হতে পেরেছি। তো যেই থেকে আমি এই পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে যুক্ত হয়েছি, সেই থেকে আমার জীবন, আমি নিজেকে নতুন করে খুঁজে পাই। যেখানে আমাকে ডাক্তার বিভিন্ন রকম কথা বলেছিল, সেখানে আমি এই অমিত মণ্ডল মিনিস্ট্রি থেকে আমি মনে ভরসা পেয়েছি, বিভিন্ন রকম মনের জোর পেয়েছি। আমি আমার সন্তান আসার ঘটনাটাই বলি। আমি বিয়ের পরে রীতিমতো প্রেগনেন্সি আমার আসে। তো প্রেগনেন্সি আসার পরে আমার তখন 21 বছর বয়স ছিল। তো আমার তখন কোনো সমস্যাই ছিল না। প্রেগনেন্সির সময়ে আমি সব কিছুই করতে পারতাম। আমি কাজ করতাম, যেহেতু বাচ্চা নর্মালেই ছিল, আমি সমস্ত কাজও করতাম, হাঁটাহাঁটি সব কিছুই করতাম। এবারে যখন ডাক্তার দেখাতাম, 9 মাসের চেক আপে যেতাম, লাস্ট 9 মাসের চেক আপে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে, ডাক্তারবাবু আমার বেবি কি নর্মালে আছে? তখন বলেছিল যে হ্যাঁ, তোমার বাচ্চা নর্মালেই আছে। তো আমি বললাম যে নর্মাল আছে, যেকালে আমার নর্মাল ডেলিভারি কি হবে? বললো নর্মাল ডেলিভারি হবে, কিন্তু বাচ্চার ওজনটা অনেকটা বেশি, তার জন্য তুমি পেন দিতে পারলে তাহলে হবে, আর না তো খুব কষ্ট হবে। আমি তখন বললাম যে পৃথিবীতে এত বাচ্চা নর্মালে হচ্ছে, তারা পেন দিতে পারছে, আমি পারবো না? আমি ঠিক পারবো। তো তখন যে প্রার্থনাতে যেতাম ওই পাড়াতেই, সেখানে হচ্ছে বলতো যিশু দাদা বলে ওরা
ওরা প্রার্থনা করতো, তো আমরা ও দাদাই বলতাম। তো আমার 9 মাসের চেক আপের পরে আমার ডেট ছিল 2022-এর নভেম্বরের 4 তারিখ। তো সেই 4 তারিখে আমার যেহেতু নর্মাল বাচ্চা, আমি ওয়েট করছিলাম যে আমার কিছু সিমটম দেখলে আমি তবে হসপিটালে যাব। যেহেতু নর্মাল বাচ্চা আছে, আমি সেই জন্য আর নার্সিংহোমে হইনি, আমি হসপিটালেই হয়েছিলাম, ডায়মন্ড হারবার হসপিটাল। তো ওখানে আমি 4 তারিখে যাই। 4 তারিখে যাওয়ার সময় আমি বলে গিয়েছিলাম প্রভুর কাছে যে যিশু দাদা বলেই প্রার্থনা করে গিয়েছিলাম যে দাদা আমি এই যাচ্ছি, যেন আমাকে ভর্তি নিয়ে নেয়, আমার বাচ্চার পজিশন দেখে আমি যেন ভর্তি নিয়ে নেয়। তো আমি গেলাম, আমাকে ওরা চেক আপ করলো, করে দেখে বলল যে বাচ্চার ডেলিভারির ডেট পর্যন্ত পরেও 1 সপ্তাহ ওয়েট করা যায়। তো ওখান থেকে ওরা ফিরিয়ে দিল। আমি বাড়ি চলে এলাম 4 তারিখে। 5 তারিখ গেল, 6 তারিখ যখন এলো, সকাল থেকে আমার শারীরিক একটা সমস্যা হচ্ছিল, একটা প্রবলেম দেখা যাচ্ছিল। তো যেহেতু ডেট পেরিয়ে গেছে, আমি আর দেরি করিনি। দুপুরবেলা সকাল 11টার সময় ভাত খাই, আমার বাড়ির লোক আমাকে নিয়ে ডায়মন্ড হারবার হসপিটাল চলে যায়। তো ওখানে গিয়ে আমার কন্ডিশন দেখে ওরা বলল যে বাচ্চা এখনও অনেকটা উপরে আছে, নিচে নামছে না, তো নর্মাল ডেলিভারি হবে না, তোমার সিজার করতে হবে। আমি তো ভেঙে পড়লাম ওখানেই, যে আমি তো প্রথম থেকে ভেবেছিলাম যে আমার হয়তো নর্মাল ডেলিভারি হবে, এবার সিজারে হলে একটা কাটা পেট কাটবে, এইসব ভেবে আমার মানে টেনশন আরও বেড়ে যায়। তখন আমি মানে ডাকছি যে দাদা তুমি যা করার করো, আমার মন থেকে তুমি ভয় দূর করে আমাকে সাহস যোগাও। তখন ওখানে এবার হসপিটালে ওরা তো বললো সিজার। তখন দুপুরবেলা চেক আপ করে বললো আর কিছু খাবে না, তোমার সিজার করবে। তো আমি রীতিমতো ওখানে আমি ওয়েট করছিলাম। এবার সন্ধেবেলা 8টার সময় আরেকটা ডাক্তারবাবু এলেন। তখন আমাকে দেখলেন এবং আমার মানে মূত্রদ্বারের যে জায়গাটা, ওখানে আমার একটা ইঞ্জেকশান পুশ করলেন। ওখানে ইঞ্জেকশান দিলেন, আমার হাতে ইঞ্জেকশান দিলেন, এবং তখনই সঙ্গে সঙ্গে আমার পেন উঠলো। এবার পেন উঠলো যখন, তখন থেকে রাত হয়ে যাচ্ছে, পেন দিয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমাকে ওয়েট করছে। ওরা তো হসপিটালে পেন উঠলে সঙ্গে সঙ্গে ডেলিভারি করায় না, পেন ওঠার পরে যখন জল ভেঙে বেবি সামনে চলে আসে তবেই ওরা ডেলিভারি রুমে নিয়ে যায়। তো তখন আমি ওয়েট করছি, পেন হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, ওরকম হতে হতে তখন রাত 12টা বেজে গেল। রাত 12টা যখন বাজলো, তখন আমার শাশুড়িমা একটা নার্সকে ডাকলো এবং তাদেরকে বলল যে এর অনেকক্ষণ থেকে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তো এর এবারে ব্লাড আসছে, কি করব। তখন নার্সটা ডাক্তারবাবুকে ডেকে ডেলিভারি রুমে নিয়ে গেল। তো সেখানে ডেলিভারি রুমে নিয়ে গিয়ে দেখলাম সেখানে এক বিচ্ছিরি অবস্থা। এক বয়স্ক মহিলা, ভদ্রমহিলা, অনেক বয়স, তার মোটামুটি 39-40 বয়স এইরকমই হবে, তাকে হচ্ছে শুইয়ে রেখেছে ডেলিভারি রুমে। তার ডেলিভারি হলে তবেই আমার ডেলিভারি হবে। এবার তার কন্ডিশনটা অনেকটাই সিরিয়াস। তার হচ্ছে 9টা বাচ্চার পরে আর একটা বেবি তার মানে নিচ্ছে। তার হচ্ছে 9টা বাচ্চা মেয়ে হয়েছে, তাই ছেলের আশায় সে নিচ্ছে। তার বয়স হয়ে গেছে, তার তো ডেলিভারি করতে অনেকটা টাইম নিচ্ছে। এবার আমার এদিকে কন্ডিশন খারাপ। তো আমি বললাম যে ডাক্তারবাবু আমি একটু হাঁটাহাঁটি করি, আমি শুনেছি হাঁটাহাঁটি করলে নাকি বাচ্চা নিচের দিকে নেমে আসে, তো সেই জন্য আমি হাঁটাহাঁটি করছিলাম। আর ওরা বলে দিয়েছিল ওখান থেকে যে তুমি হাঁটাহাঁটি করবে, কিন্তু বাচ্চার যদি কোনো ক্ষতি হয় বা তুমি যদি পড়ে যাও তাহলে সেটা তোমার দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নয়। আমি বলেছিলাম ঠিক আছে আমি পারবো। তো আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার দুটো মানে থাই ভেঙে একটা জলের থলি পায়ের মাঝখান দিয়ে ভেঙে নিচে পড়ে গেল। তো তখন তো আমি ওখানে ভাবছি, এবার অনর্গল পেনও হচ্ছে তখনও। আমি তখন ডাক্তারবাবুকে ডাকলাম। তখন তো অনেক রাত, ওরা হসপিটালে না, ওরা ডাক্তাররা ঘুমোচ্ছে, নার্সরা ঘুমোচ্ছে। তখন আমি ডাকার পরে আমাকে বললো তখন এবার রীতিমতো আমাকে উল্টোপাল্টা কথা বলতে ওরা আরম্ভ করেছে। তুই শুয়ে পড়, তোকে বারণ করেছিলাম, তুই কেন হাঁটছিস। তখন আমাকে শুইয়ে দিল, অক্সিজেন দিল, বললো এর বাড়ির লোক কে আছে ডাক, বলে তা আমার শাশুড়ি মাকে ডাকলো এবং বললো একে তাড়াতাড়ি ইমিডিয়েটলি সিজারে নিয়ে যেতে হবে, বাচ্চা পেটের মধ্যে পটি করে ফেলেছে। এবং ওই যে জলটা ভাঙলো ওটা বাচ্চার পটি, তো বাচ্চা পটি করে ফেলেছে। এরপরে তুই যদি পেন দিস তাহলে তোর বাচ্চা পটি খেয়ে নিলেই ও মারা যাবে, ওর সঙ্গে সঙ্গে মারা যাবে, সুতরাং তুই আর পেন দিবি না।
তখন তো আমি মানে হতাশ হয়ে যাচ্ছি যে আমি এই অবস্থায় আমার পেন হচ্ছে। আমার নর্মাল ডেলিভারি যাদের হয়েছে তারাই বুঝতে পারবে নর্মাল ডেলিভারিতে যখন পেন হবে তখন কতটা কষ্ট হয়। ওই নর্মাল ডেলিভারিতে পেন হচ্ছে, ওরা বলছে পেন দিস না, আমি কিভাবে পেনটাকে আটকাবো? পেন আসছে তবুও আমি পেন দিচ্ছি, ওরা তো আমাকে কেমন করছে। তো আমাকে সেই মুহূর্তে নিয়ে গেল সিজারে ওটি রুমে। তো ওটি রুমে নিয়ে গিয়ে দেখি সেই ভদ্রমহিলাটাকে সেখানে পাঠিয়ে দিয়েছে, তার কন্ডিশন খারাপ, তাকে সিজার করা হলে তবেই আমাকে সিজার করবে। আমি তো শুধু ডাকছি যে যিশু দাদা গো তুমি আমায় রক্ষা করো, আমি তোমার মানে দয়াতে যে সন্তান আমার গর্ভে এসেছে সেই সন্তানকে পৃথিবীতে আনার দায়িত্ব তোমার। তুমি যখন এতটা দিন এত মাস আমি ওকে গর্ভে ধারণ করেছি, তেমন পৃথিবীতে ভূমিষ্ঠ করার দায়িত্ব তোমার, তুমিই রক্ষা করো, ওই সন্তানটাকে তুমি সুস্থ রেখো। তো মানে প্রভুর দয়াতেই, তখন তো যিশু দাদা বলতাম, তো যিশু দাদার দয়াতেই আমি আমার সন্তানকে মানে দেখেছি। ও কাঁদলো, আমাকে বার করে দেখালো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ও কাঁদলো। আমি তখন তো দেখে খুশি যে আমার সন্তান বেঁচেই আছে, আমি মা হতে পেরেছি। তার জন্য মানে ঈশ্বর পিতা পুত্রকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আরও একটা সাক্ষ্য দিই। আমার সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পরে ওর 2-3 দিন পরে জন্ডিস ধরা পড়ে। মানে ডাক্তাররা বলছে যে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যেন ওর গা দেখে ওর চোখটা হলুদ, গাও হলুদ। তো সেখানে আমার সন্তানের কোনো মেডিসিনও দিতে হয়নি, আর ডাক্তারও বলেছে ওর জন্ডিস হয়নি। আর তা মানে সব কিছুই ঈশ্বর, শুধুমাত্র প্রভু ছিল বলেই সম্ভব হয়েছে। আমার সন্তানও সুস্থ আছে, তাকে আমি সুস্থভাবে পেয়েছি আমার কোলে, তাকে সুন্দরভাবে বাড়িতে নিয়ে এসেছি। তার জন্য ঈশ্বর পিতা পুত্রকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে আমার মেয়ে যখন 6 মাস, তো তখন জগতের বিভিন্ন নিয়ম তো পালন করতে হবে। তখন আমি এই পাস্টার অমিত মণ্ডলের সাথে আমি যুক্ত ছিলাম না এই মিনিস্ট্রির সাথে। তো 6 মাস যখন, তখন তার অন্নপ্রাশন হবে। অন্নপ্রাশনে সমস্ত লোককে বলা হয়ে গিয়েছে, সমস্ত ডেকোরেটরও ভাড়া করা হয়ে গিয়েছে। জানি না মানে প্রভুর কি ইচ্ছা, তার 1 সপ্তাহ আগে আমার সন্তান, আমার মেয়ে আমার খাটে থেকে পড়ে গিয়ে ওর হাত ভেঙে যায়। এই যে এই কলার বোনের যে হাড়, এই হাড়টা ভেঙে যায়। আমি তো ভয় পেয়ে গিয়েছি যে ওইটুকু শিশুকে আবার কি অপারেশন করতে হবে। তো আমার মানে খুবই ভেঙে পড়েছি। তখন নিয়ে ছুটেছি ডাক্তারের কাছে, এক্সরে করে দেখলাম হাড় ভেঙেই গিয়েছে। তখন ডাক্তারবাবু বললেন কিছু করতে হবে না, জাস্ট ব্যান্ডেজ জড়িয়ে রাখলে 1 মাসের মধ্যেই ভালো হয়ে যাবে। তো এমনি শুধু ব্যান্ডেজ জড়িয়ে রেখেছিল, আর প্রভুর ইচ্ছা ছিল বলে, প্রভুর দয়া ছিল বলেই 1 মাসও টাইম লাগেনি, 1 সপ্তাহের মধ্যেই আমার সন্তানের হাড় জুড়ে গিয়েছে। আর অন্নপ্রাশনও হয়নি, জগতের আচার অনুষ্ঠান এইসব কিছুই পালন করতে হয়নি, সবই ঈশ্বরেরই ইচ্ছা। তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে যখন আমার মেয়ে 1 বছর 2 মাস কি 3 মাস এইরকম হবে, তখন আমার স্বামী আমাদের একটা বেড়াতে যাওয়ার ট্যুর করে। তো অনেকটা দূরে, সেখানে আমরা বেড়াতে গিয়েছি। তার 2-3 দিন পরে এসে আমার মেয়েকে গরম পড়ে গিয়েছিল, তো তখন হচ্ছে ওকে উঠানে বসিয়ে চুল কাটাচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মা। তখন উঠানে বসিয়ে বসিয়ে চুল কাটাতে কাটানোও হয়ে গিয়েছে। ও তখন দেখি মাটিতে বসে বসে মানে মাথা হেলে এইভাবে পড়ে গিয়েছে। তো ও তো কত মানে দৌড়ঝাঁপ করে, খাটে থেকে লাফ মারে, কত কি করে, কিন্তু ওর কোনো কিছুই হয় না। এবারে ও বসে থেকে পড়ে গিয়ে দেখি ও খিঁচুনি হচ্ছে, ওর গোটা শরীর খিঁচুনি হচ্ছে, ওর গা হাত পা সব ডাং হয়ে গিয়েছে, একদম মানে শক্ত হয়ে গিয়েছে, আর চোখটা উল্টে গাল থেকে একটা লালা মতো জল বেরোচ্ছে। সবাই তো মানে আমার শাশুড়ি মা চিৎকার করে উঠেছে। আমি সেই মুহূর্তে কি করব, শান্তি হয়নি। তো আমি বলবো যে সমস্ত দিদিভাইরা এখনো পর্যন্ত মা হতে পারছেন না, আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভেঙে পড়ো না, হতাশ হয়েও না। যে সকল মানে নতুন নতুন দিদিভাইরা কনফারেন্সের সাথে যুক্ত হয়ে, এই মিনিস্ট্রির সাথে যুক্ত হয়ে সন্তান পেয়ে যাচ্ছে, আর তোমরা যারা অনেক দিন থেকে বছরের পর বছর যুক্ত হয়ে আছো, সন্তান পাচ্ছ না, তোমরা ভাবছো যে আমি আর হয়তো সন্তান পাবো না, ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না। ঈশ্বরের রাজ্যে তো কেউ বন্ধা থাকে না। ঈশ্বরের যখন সময় হবে, প্রভু যিশুর যখন সময় হবে, প্রত্যেককেই মা হওয়ার সুযোগ দেবেন। তোমরা সবাই একটু কষ্ট করে, একটু ধৈর্যতে স্থির থাকো তোমরা। আর আমাদের এই পাস্টার
অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে যুক্ত থেকে পাস্টারের কথা মতো বাক্য মতো মেনে চলে তোমরা নিয়মিত প্রার্থনা করো, দেখবে তোমরা মা হবেই, একদিন না একদিন হবেই। সে 5 বছর হোক, 10 বছর হোক, সে যত বছরই হোক না কেন, হবেই। তোমরা মনে জোর রাখো, বলবে, প্রতিদিন বলবে যে প্রভু আমি মা হবই, আমাকে মা হতেই হবে। তোমরা এই মনের জোরটাকে রাখো। আর শুধু মা হওয়া কেন, যারা যারা অসুস্থ রয়েছে, আমি যে এই সাক্ষ্যটি দিলাম, সুন্দর একটা সাক্ষ্য, এই সাক্ষ্যটি যাদের কাছে পৌঁছাবে, তোমরা তো দেখলে আমার জীবনে প্রভু যিশু কতই অলৌকিক কাজ করেছে, আমার মেয়ের জীবনে, আমার জীবনে। ঠিক তোমরাও সুস্থ হবে। যারা অসুস্থ রয়েছো তারা প্রত্যেকে প্রভু যিশুতে থাকো, ঠিক সুস্থ হবে। আর আমাদের এই পাস্টার অমিত মণ্ডল মিনিস্ট্রির সাথে যুক্ত থেকো। আমাদের স্যার যে কতটা সুন্দর, কতটা ভালো, যারা যারা এই মিনিস্ট্রির মধ্যে আছে তারাই জানে। আর যারা তোমরা দেখছো এই প্রার্থনাটি, যারা দেখবে এই সাক্ষ্যটি, যারা দেখবে, তাদেরকে বলছি আমাদের স্যার কেমন কি এই মিনিস্ট্রির সাথে যুক্ত না হলে কেউ বুঝতে পারবে না। যারা যুক্ত হবে তারাই বুঝতে পারবে যে আমাদের স্যার কতটা সুন্দর আর কত সুন্দরভাবে পরিষেবা দেয়, যা আজ পর্যন্ত কোনো মিনিস্ট্রিতে এই রকম পরিষেবা পাবে না। জয় যিশু, হালেলুয়া, আমেন।